আজ আমি আমাদের বিষয়ে কিছু কথা বলবো তোমাদের সাথে। আমার বর কার কাছে মানুষ হয়েছে এবং আমি কেন ব্যারাকপুর ছেড়ে কোয়ার্টারে আসলাম, আমাদের যে নিজস্ব একটা বাড়ি ছিল সেটা কি হলো। আমি ভিডিও ছাড়লেই দেখি রীতিমতো সবাই কমেন্ট করছো যে অজিত কেন ভিডিওতে কথা বলে না, মানে বিশেষ করে যদি অজিতকে দেখা যায় অজিত কেন ক্যামেরায় কথা বলেন, তার একটা বিশেষ কারণ আছে। তোমাদের সাথে আমি আগে পরে কখনোই শেয়ার করিনি যে আমার দুটো ইউটিউব চ্যানেল নষ্ট করে দিয়েছে। তো ওই ইউটিউব চ্যানেলটা এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি, সেই কারণে আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ। একটা চ্যানেল তৈরি করতে তো অনেকটা সময় লাগে, এবার সেটাও পুরোপুরি নিজের হাতে করেছিল, ভিডিও বানানো থেকে শুরু করে প্রথম দিন থেকে। সেই চ্যানেলটা যদি কেউ নষ্ট করে দেয়, তারপরে একটা চ্যানেল নষ্ট করলে সেটা মেনে নেওয়া যায়, মানে এটা মেনে নেওয়ার মতো কোনো কথা নয়, কিন্তু তবুও তাও মনটাকে মানানো যায়। তবে সেই চ্যানেল যদি আর একটাও নষ্ট করে দেওয়া যায়, ওই যে ওর একটা খারাপ লাগা তৈরি হয়েছে সেখান দিয়ে, যে শুধু শুধু আমাদের দুটো চ্যানেলই নষ্ট করে দিল শয়তানি করে, সেই কারণে ও সোশ্যাল মিডিয়ায় কথা বলতে চায় না বা তেমন ভাবে আসে না। কিন্তু ওর নিজের ভাইবসে আবার আসবে, সে হচ্ছে ওর নিজে আবার একটা চ্যানেল তৈরি করবে, আবার ভিডিও বানানো শুরু করবে। তবে থেকে তোমরা ওর হাসি মজা ঠাট্টা সবকিছুই দেখতে পারবে। তারপরে আরো একটা কমেন্ট আসে, যেটা হচ্ছে আমি যখন কোয়ার্টারে চলে এসেছি তখন দেখি অনেকেই লিখেছে তাহলে তোমার নিজের বাড়িটা কি হলো, তোমারও তো একটা বাড়ি ছিল। হ্যাঁ, ওই বাড়িটা আমার এখনো আছে, সেটা হচ্ছে অর্ধেক বাড়ি করা আছে, এখনো আমরা কমপ্লিট করতে পারিনি। সেখানেও নানান ধরনের কথা উঠেছে, তোমরা সেটা দেখেছো। কিন্তু এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। এই বিষয়ে যদি কোনো রকম কোনো কথা ওঠে তাহলে আমি তখন এটা রিপ্লাই দেবো। কারণ হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় সবকিছু বলতে পছন্দ করি না। আমার যতটা দেখানোর দরকার আমি ততটা দেখাই, কারণ সোশ্যাল মিডিয়াটা যেমন ভালো তেমন খারাপ। তো তুমি যতটা ভালোভাবে নেবে তুমি ততটা ভালোভাবে ফেরত পাবে, কিন্তু যতটা তুমি খারাপভাবে প্রেজেন্ট করবে ততটাই তোমার কাছে খারাপভাবেই আসবে।